আজকে আমি শেখাবো ডিডের ব্যবহার। ইংরেজি বলতে গেলে হেল্পিং ভার্বের ব্যবহার জানা খুবই প্রয়োজন, না হলে আপনার সেন্টেন্স স্ট্রাকচার সঠিক হবে না। অনেকেই আছে যারা ডিডের ব্যবহার করতে গিয়ে ভুল করে ফেলেন। আজকে আমি খুব সহজেই ডিডের ব্যবহার শেখাবো। একবার দেখলেই শিখে যাবে, আর ভুল হবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে আমরা শিখব ডিডের ব্যবহার। ডু এর পাস্ট ফর্ম হলো ডিড, তাই ডিডকে পাস্ট ফর্ম হিসাবে ব্যবহার করা হয়। ডিডকে আমরা সব সাবজেক্টের সাথেই ব্যবহার করতে পারি, যেমন আই, উই, ইউ, দে, হি, শি, ইট সবার সাথেই ডিডকে ব্যবহার করতে পারি। এর সেন্টেন্স স্ট্রাকচারটা হবে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন। তাহলে চলুন এর কয়েকটি উদাহরণ দেয়া যাক। যেমন, তুমি কি এখানে থাকতে? ডিড ইউ লিভ হেয়ার? ডিড ইউ লিভ হেয়ার? এর সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী ডিডটা আগে বসেছে, তারপরে সাবজেক্ট ইউ, লিভটা হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে হেয়ার থাকতো, তারপরে ইন্টারোগেটিভ সাইন। তুমি কি কাজটা শেষ করেছিলে? ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক? ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক? তুমি কি কিছু বলেছিলে? ডিড ইউ সে সামথিং? ডিড ইউ সে সামথিং? তুমি কি জামাটা পছন্দ করেছিলে? ডিড ইউ লাইক দ্য শার্ট? ডিড ইউ লাইক দ্য শার্ট? তুমি কি তাকে এখানে দেখেছিলে? ডিড ইউ সি হিম দেয়ার? ডিড ইউ সি হিম দেয়ার? তারা কি খেলাটি দেখেছিল? ডিড দে ওয়াচ দ্য গেম? ডিড দে ওয়াচ দ্য গেম? তাহলে আমরা শিখলাম কিভাবে ডিড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এরপর আমরা শিখব ডিডের সাথে WH যোগ করে কিভাবে প্রশ্ন করতে হয়। তাহলে চলুন দেখা যাক। ডিড প্লাস WH। এইবার আমরা শিখব ডিডের সাথে WHকে ব্যবহার করে কিভাবে প্রশ্ন করা যায়। কিভাবে WH এর সাথে ডিডকে ব্যবহার করা যায় সেটাই আমরা শিখব। এর সেন্টেন্স স্ট্রাকচারটা হবে WH ওয়াট প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন। এরও কয়েকটি উদাহরণ দেয়া যাক। সে কি বলেছিল? হোয়াট ডিড হি সে? হোয়াট ডিড হি সে? এর সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী WH ওয়াট আগে বসেছে, তারপরে ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তুমি তাকে কিভাবে চিনলে? তুমি তাকে কিভাবে চিনলে? হাউ ডিড ইউ নো হিম? হাউ ডিড ইউ নো হিম? তুমি কখন অফিস এলে? হোয়েন ডিড ইউ কাম টু দ্য অফিস? হোয়েন ডিড ইউ কাম টু দ্য অফিস? এটাকে আমরা আরেকটিভাবেও বলতে পারি, হোয়েন ডিড ইউ গেট টু দ্য অফিস? হোয়েন ডিড ইউ গেট টু দ্য অফিস? তুমি এটা কখন কিনেছিলে? হোয়েন ডিড ইউ বাই ইট? হোয়েন ডিড ইউ বাই ইট? তাহলে আপনি শিখলেন কিভাবে প্রশ্ন করতে ডিডকে ব্যবহার করা যায়। তবে আজকে যে উদাহরণগুলো শিখলেন সেখানে ডিডকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে।
তার মানে এটাও শিখলেন ডিডকে কিভাবে হেল্পিং ভার্ব হিসাবেও ব্যবহার করা যায়। আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।